দুই দশকের ঘনিষ্ঠতা, অভিন্ন স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, অথচ এখন সেই সম্পর্কের ভেতরে জমছে অবিশ্বাস। যুক্তরাষ্ট্র আর ভারতের সেই আলো ঝলমলে কূটনৈতিক মধুচন্দ্রিমা তবে কি ফুরিয়ে আসছে? হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধানকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ, ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ, চীনের সাথে মার্কিন গোপন চুক্তির সম্ভাবনা, আর সেই সাথে তাইওয়ানের নেতাকে আমেরিকা ঢুকতেই না দেয়া, এই ঘটনাগুলো ভারতের কূটনৈতিক গায়ে কাঁটা তুলছে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছে কিভাবে মোদি ট্রাম্প সম্পর্কের মোহভঙ্গ হয়েছে, কেন আমেরিকা পাকিস্তানের প্রতি হঠাৎ নমনীয়, চীনের সাথে মার্কিন সমঝোতা ভারতের কপালে কি বার্তা দিচ্ছে, আর ভবিষ্যতে ভারত মার্কিন সম্পর্ক কি সত্যি ভাঙনের পথে। এসব কিছুর গুরুত্বপূর্ণ আলোচনা করব আজ। তো চলুন শুরু করা যাক। প্রায় ২০ বছর ধরে ভারত আর আমেরিকা মিলে চলছিল এক অভিন্ন কূটনৈতিক ছন্দে। নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি সবখানে ঘনিষ্ঠতা ছিল দৃঢ়। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় নয়াদিল্লির মুখে দেখা দিয়েছে উদ্বেগের রেখা। শুরুটা হয়েছিল পেহেলগামের সেই অস্থির দিনগুলোতে। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন তিনিই দুদেশের মধ্যে যুদ্ধ ঠেকাতে বড় ভূমিকা রেখেছেন। একের পর এক বার্তায় তিনি এই দাবিকে সামনে নিয়ে এসেছেন, কিন্তু নয়াদিল্লি কৌশলগতভাবে তার এই বক্তব্যকে অস্বীকার করে। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অথচ নয়াদিল্লি স্পষ্ট জানে কাশ্মীর কোনো আন্তর্জাতিক আলোচনার টেবিলের বিষয় নয়। 1962 সালে ব্যর্থ হ্যারিম্যান স্যান্ডিস মিশনের পর থেকে ভারত এই বিষয়ে সবসময় স্পষ্ট অবস্থান নিয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে তখনই যখন ট্রাম্প আমন্ত্রণ জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম সম্মান আগে কোনো পাকিস্তানি সেনা কর্মকর্তাকে দেয়া হয়নি। এটা ছিল নয়াদিল্লির জন্য এক অঘোষিত বার্তা। এখনো পর্যন্ত ট্রাম্প প্রশাসন ভারতীয় মাটিতে কোনো মার্কিন রাষ্ট্রদূত পাঠায়নি। এমনকি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদটিও ফাঁকা আছে। এই শূন্যতা শুধু প্রতীকী নয়, এটা দ্বিপাক্ষীয় সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রেই এক বড় বাধা। অর্থনৈতিক ফ্রন্টেও শুরু হয়েছে নানা ধরনের চাপ। ভারতীয় রপ্তানি পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে দিয়েছেন ট্রাম্প প্রশাসন। পেছনে যুক্তি দেখিয়েছেন ভারত রাশিয়া থেকে পেট্রোলিয়াম আর অস্ত্র কিনছে, কিন্তু এমন প্রকাশ্য অভিযোগ কূটনৈতিক সম্পর্কের চেনা নিয়ম ভেঙে দিয়েছে। ভারত এতে কূটনৈতিকভাবে চাপা পড়ে গেছে, কারণ একদিকে ট্রাম্পের এই আচরণ, অন্যদিকে দেশের ভেতরে চলছে বিহারের নির্বাচন আর সংসদে পাকিস্তান ইস্যুতে বিরোধী দলের চাপ। এর মধ্যে আমেরিকার সাথে চুক্তির পথে হাঁটাও মোদির পক্ষে কঠিন হয়ে পড়ে। তবে মোদির উদ্বেগের কেন্দ্র শুধু ট্রাম্প নয়, তার চেয়ে বড় ছায়া ফেলেছে চীন। গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউসে চলে চীন মার্কিন বাণিজ্য চুক্তির আলোচনা। এমনকি ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে শীর্ষ বৈঠকের আভাসও পাওয়া যাচ্ছে। একের পর এক বার্তা আসছে বেজিং ঘনিষ্ঠ মনোভাবের। তা না হলে কেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চেং থেকে আমেরিকার স্টপ ওভার করতে দেয়া হলো না? ভারত এসব দেখে মনে করছে চীনের সাথে সমঝোতা করতে গিয়ে ট্রাম্প প্রশাসন ভারতকে একরকম পাশে সরিয়ে রাখছে। এই আশঙ্কা একেবারে নতুন কিছু নয়। নয়াদিল্লি বহুদিন ধরে ভয় পেয়ে আসছে, যদি কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে সমঝোতায় পৌঁছে যায় তাহলে ভারত হয়ে পড়বে একা। সেই আশঙ্কা যেন এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে। 30 জুলাই ট্রাম্প হঠাৎ তার এক্স অ্যাকাউন্টে ঘোষণা দেন তার প্রশাসন পাকিস্তানের তেল অনুসন্ধান আর উন্নয়ন নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। সময়ের বিচারে ঘোষণাটি ছিল বিস্ফোরণের মতো। এই চুক্তি এমন এক সময় এলো যখন ভারত আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে। নয়াদিল্লির দৃষ্টিকোণ থেকে এটি শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত আঘাত হিসেবেই ধরা পড়েছে।
মোদি ট্রাম্প বন্ধুত্ব একসময় ছিল বিশ্ব কূটনীতির আলোচিত বিষয়, কিন্তু এখন মোদি হয়তো বুঝতে পারছেন সেই বন্ধুত্ব দ্বিতীয় মেয়াদে এসে রূপ নিয়েছে এক ধরনের অস্থির ব্যবহারে। আর ট্রাম্প তার স্বল্পমেয়াদী লাভের রাজনীতি গত 2 দশকের স্থিতিশীল ভারত মার্কিন সম্পর্কের মূলে কুঠারাঘাত করতে পারে। যদি তাই হয় তাহলে এই ফাটল শুধু 2 দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্যও হয়তো হতে পারে এক বিপজ্জনক মোড়। এই সম্পর্ক কি টিকে থাকবে নাকি মোহভঙ্গের পরিণতি হতে চলেছে ভাঙন? সময় বলে দেবে সেই উত্তরটা। কিন্তু এই মুহূর্তে নয়াদিল্লির মনে একটাই প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের মধুচন্দ্রিমা কি তবে শেষের পথে? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বিষয়টি নিয়ে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।